নমস্কার বন্ধুরা, আমি রিনা রাজরানী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো অতি পরিচিত একটি রেসিপি, গুঁড়ো দুধে রসমালাই। আমরা প্রত্যেকে কম বেশি মিষ্টি খেতে পছন্দ করি। এই মিষ্টিটা বানানো ভীষণ সহজ, খেতেও খুব ভালো লাগে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রসমালাইয়ের জন্য এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, ডিম নিয়েছি দুটো, এলাচ গুঁড়ো করে নিয়েছি, ঘি নিয়েছি, ময়দা 2 চামচ ও বেকিং পাউডার নিয়েছি। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। ঘিটা গলিয়ে রেখেছিলাম, 2 চামচ দিয়ে দিলাম। হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। তারপর ময়দা 2 চামচ দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। ফিটিয়ে নিই ভালো করে। ফেটানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে আস্তে করে মাখাবো। জল লাগবে না, ডিম দিয়ে মাখিয়ে একটা আঠালো ডো তৈরি করব। ডোটা রেডি হয়ে গেছে, এবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরকম একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলো গড়ে নেব। অল্প অল্প কেটে তৈরি করতে হবে, কারণ মিষ্টিটা যেরকম বানাবেন দুধে ছেড়ে দিলে ডবল সাইজের হয়ে যাবে। আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন, গোল কিংবা লম্বা, যেরকম পারেন, যেরকম খুশি করতে পারেন। এরকম পরপর সবগুলো গড়িয়ে নেব। এখন এইভাবে আমি সব মিষ্টিগুলো গড়িয়ে নিয়েছি লম্বা গোল করে। মিষ্টিটা ভালো করে বানাতে হবে যেন ওর মধ্যে কোনো ফাটল না থাকে। এবার ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেবো। দুধটা ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি, ওতে 1 বাটি চিনি দিয়ে দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলে একবার কি দুবার ওর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো। বেশি ফুটিয়ে ঘন করবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। দুধটা ফুটে উঠেছে, এবার মিষ্টিগুলো আমি পরপর দিয়ে দেবো। এবার কেশর গলানো দুধ দিয়ে দিলাম, আগে থেকে ঠান্ডা দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, বাইরে যাতে বাষ্পটা না বেরিয়ে আসে। ঢাকনাটা খুলে দেব। সুন্দর ফুলে গেছে। খুন্তি দিয়ে নাড়বো না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ওর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 3 চামচ। আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মিষ্টিটা পুরো রেডি হতে 10-15 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে। যেরকম গড়িয়েছিলাম তার থেকে ডবল সাইজের হয়ে গেছে। এরপর একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, দিলে একটা সুন্দর সর পড়ে যাবে এর মধ্যে। দেখুন ঢাকা খুলে দিলাম, একটা সুন্দর সর পড়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। এটা তৈরি হতে বেশি সময় লাগবে না, বেশি ফোটালে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, এটা কখনোই বুঝতে পারবেন না। এটা ছানার তৈরি নয়, পাউডার মিল্ক দিয়ে তৈরি। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে আবার এক নতুন কোনো রেসিপি নিয়ে।